মর্নিং। সবাই কেমন আছেন? আজকে দিনটা শুরু করছি একদম অন্যরকম ভাবে, কেননা আজকে উইকডেজ, অথচ আমার ভরচাজ বাড়িতে আছে। আর ভরচাজ বাড়িতে থাকলে নিত্য নতুন খাবার দাবারের একটা আয়োজন লেগেই থাকে। নিত্য নতুন নয়, মানে একটু ভালো মন্দ আর কি। তাহলে চলুন আজকে দেখাই সকালের ব্রেকফাস্ট আমাদের আজকে কি আছে। আজকের ব্রেকফাস্ট মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি। গুড মর্নিং। আজকে আমার ছুটির দিন ডিউ টু জেনারেল স্ট্রাইক। এখন একটু কচুরি দিয়ে আলুর তরকারি হয়ে যাক। আর ও রান্নাটা ভালোই করে, এটা নো ডাউট। আজকে ভালোই হয়েছে আশা করি। জাস্ট ফাটাফাটি, ভালো হয়েছে। আমরা তাহলে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। যেহেতু ভট্টাচার্যের আজকে ছুটির দিন, তাই ভাবলাম এই বিকেলবেলায় একটু কোথাও বেরিয়ে আসি। নিচে নেমে এই বোগনভেলিয়া ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো। চলুন। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আমরা এখন শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর পরের দিন অবশ্যই এই দুর্গা মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো। শ্রীরামপুর যাওয়ার পথে অনেক পুরনো বিল্ডিং আপনাদের চোখে পড়বে, যা ঐতিহ্য বহন করে চলেছে আজও। যেতে যেতে এই ঘোড়ার গাড়িটা দেখতে পেলাম, বেশ একটা নস্টালজিক লাগছিল। সামনেই এসে পড়েছে মাহেশ। ভেবেছিলাম মাহেশেই নেমে যাব, কিন্তু ও বলল চলো একটু গঙ্গাটা দর্শন করে আসি। আর এটা হচ্ছে মাহেশের রথ। চলুন গঙ্গাটা দেখে কিন্তু আবার ফিরব। শ্রীরামপুর গঙ্গার পাশে ঘাটটাকে এত সুন্দর করে সাজিয়েছে তা দেখবার মতো। তবে আজ যেহেতু মাহেশে যাব জগন্নাথ দেবের মন্দিরের আরতি দর্শন করতে, সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না। ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, চলুন মন্দিরের কাছে আমরা এসেই পড়েছি। কি অপূর্ব দেখতে লাগছে দূর থেকে মন্দিরটি, দেখুন। চলুন, জগন্নাথ দেবের মন্দির এসে গেছি মাহেশে। এই মন্দিরে আসার একটি অন্যতম কারণ কিন্তু এই কীর্তনও। যেমন জগন্নাথ দেব দর্শন হয়, তেমন কীর্তনও শোনা যায়। মাহেশের এই জগন্নাথ দেবের মন্দিরটি ভারতের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির। বাংলার অন্যতম প্রাচীন রথযাত্রার কেন্দ্রও বলতে পারেন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1396 সালে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক
এক সাধক। এটি 600 বছরেরও বেশি পুরনো একটি মন্দির, যা বাংলার সংস্কৃতিতে জগন্নাথ আরাধনার অন্যতম প্রধান কেন্দ্র। এই মন্দিরের মূর্তিগুলোও কিন্তু নিম কাঠেই তৈরি হয়। আর এই মন্দিরে প্রতি বছর রথযাত্রার সময় লাখ লাখ ভক্তের সমাগম হয়। চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি যাওয়ার পথে এই চপের দোকানটা দেখে ভট্টাচ বলল, চপ খাবে নাকি? প্রথমে না করায় একটু অভিমানও করলো। পরে আমিও সম্মতি দিলাম, কারণ চপ তো আমিও ভালোবাসি। দোকানে যে দিদিটি ছিলেন তিনি বললেন, স্যান্ডউইচটা একবার খেয়ে দেখুন বৌদি, ভালো লাগবে। সত্যিই তাই, দারুণ ছিল স্যান্ডউইচটা। বেশ ভালো। নিয়ে না, বাড়িতে নিয়ে যাবো। শুনতেই তো পেলেন, গরম গরম বেগুনি আর গরম গরম স্যান্ডউইচ আবার নিতে হলো। বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই খাবো, তবে চায়ের সাথে। ভট্টাচ নিয়ে আসতে গেল চপ বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে, নিয়ে আসলো এখনের জন্য। ওর জন্য একটা ধোকা আর আমার জন্য একটা ভেজিটেবল চপ। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার রাস্তায় ডান হাতে পড়বে এই নিরামিষ চপের দোকানটি। সবচেয়ে বড় কথা, শুধু নিরামিষ যে তা নয়, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামটাও কিন্তু রিজনেবল। এই দিদি কিন্তু দিদি নাম্বার 1-এও ঘুরে এসছেন। আমাদের বেগুনি আর স্যান্ডউইচ নেওয়া হয়ে গেছে। চলুন এবার সত্যি সত্যি বাড়ি ফিরি। মন্দিরটি দূর থেকেই সই, একবারটি আবার দেখে নিই। তাহলে আমরা তো বাড়ি ফিরেই এসেছি, আপনারা দেখতেই পেলেন। আর এখন বসবো চা আর চপ নিয়ে। চলুন তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ব্লগে। গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শুভরাত্রি। আনন্দে থাকবেন। কর্তা বলে দিয়েছে শুভরাত্রি। আশা করি আমাদের ব্লগ আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।